যে বাংলাদেশ ধীরে ধীরে একটা চরম পন্থার দিকে এগিয়ে যাচ্ছে এবং যখন কোনো মানে দেশে উগ্রবাদ বা চরম পন্থার উত্থান হয়। এই সরকারটি গঠিত হয়েছে 7 মাস। এই 7 মাসে যেই বিষয়টি আমাদের সকলের চোখে খুব বড়ভাবে সামনে এসছে সেটি হচ্ছে এক ধরনের উগ্র মতবাদের উত্থান, এক ধরনের অসহিষ্ণু রাজনীতির উত্থান এবং যেই রাজনীতির বিরুদ্ধে আসলে দীর্ঘ সময় আমরা লড়াই করেছি সেই রাজনীতিটারই আরেকটা ভিন্ন রকম অনুকরণে একই রাজনীতি আসা। কী ধরনের? আমরা এতদিন দেখেছি যে সেকুলারিজমের নামে যারা হয়তো মাদ্রাসার স্টুডেন্ট আছেন, যাদের হয়তো ইসলামিক একটা লেবাস আছে, দাড়ি রেখেছেন, কেউ টুপি পরেছেন, কেউ তাদেরকে একরকম একটু ছোট চোখে দেখা, একটু একটু ডিহিউম্যানাইজ করা, এই একটা কালচার আমরা দীর্ঘ সময় দেখেছি। এখন একেবারেই উল্টো। এখন আমরা দেখতে পাচ্ছি যে একটি বিশেষ গোষ্ঠীর পছন্দ মতন সাজ যদি কেউ করতে না চান বা করতে না পারেন তাহলে তাকে নানান সময়ে নানান রকম কটূক্তির মুখোমুখি হতে হয়। এই সরকারটি আসবার পরে এখন পর্যন্ত হিসাব মতো একেবারে মানে যেই জরিপ যে সংস্থাগুলো কাজ করে তাদের হিসাব মতো 93 থেকে 94টা মাজার ভাঙা হয়েছে। আপনি জানেন যে এই মাজারের অনুসারী যারা, তাদের সঙ্গে যারা ইসলামপন্থী আরেক গ্রুপ আছে তাদের একটা বৈরিতা আছে, তাদের মতাদর্শের মধ্যে পার্থক্য আছে। তারা ইসলামকে দুইভাবে দেখেন, মাজারপন্থীরা একভাবে দেখেন, যারা হয়তো মাজারপন্থী নন তারা অন্য আরেকভাবে দেখেন। এখন যারা মাজারপন্থী তারা তাদের চর্চা করবে, যারা এটাকে বিশ্বাস করেন না, অন্যভাবে চর্চা করতে চান, তারা তাদের মতো করে করবেন। কিন্তু আনফর্চুনেটলি এই 7 মাসে আমরা দেখলাম না, একটি গোষ্ঠী মনে করছে তারা যা বিশ্বাস করে, তারা যেভাবে চালাতে চায়, চলতে চায়, তারা যেভাবে সমাজকে দেখতে চায়, রাষ্ট্রকে দেখতে চায়, ধর্মকে দেখতে চায়, বাকি সকলেরও আসলে সেখানেই ফিট ইন করতে হবে। যদি বাকিরা না পারে তাহলে তাদের উপর ব্যঙ্গ বিদ্রুপ থেকে শুরু করে, কটূক্তি থেকে শুরু করে, ইভেন পাবলিক প্লেসে হ্যারাসমেন্ট থেকে শুরু করে মাজার ভাঙা পর্যন্ত যে কোনো কিছুই হতে পারে। নারীর প্রতিও তো বিদ্বেষমূলক আচরণ বা কথাবার্তা আমরা দেখেছি এবং আপনি নিজেও যেটি শিকার হয়েছেন বিভিন্ন সময়। আমি গত 15 বছরেও চরম শিকার হয়েছি সেটার। এটা আমি নতুন করে শিকার হচ্ছি তা না। গত 15 বছর আওয়ামী লীগের সময় আমাকে আমার জেন্ডার ভিত্তিক পরিচয়কে কেন্দ্র করে আমাকে নিয়ে যাচ্ছে তাই কথাবার্তা বলা হয়েছে এবং গালাগালি, নোংরা কথা, মিথ্যে আলোচনা, মিথ্যা প্রোপাগান্ডা যাতা হয়েছে 15 বছর। এখন সেটা নতুন করে আমার কাছে কিছু মানে আমার কাছে এটা নতুন কোনো অভিজ্ঞতা না। আমি 15 বছর ধরে আই হ্যাভ বিন থ্রু দিস। কিন্তু যেটা এখন অনেকগুলো ঘটনা পরপর ঘটেছে, তার একটা হলো আমি বললাম মাজার ভাঙা, আরেকটি হচ্ছে নারীদের ওপরে ভীষণ রকম অসহিষ্ণু আচরণ। কিরকম? রমজান মাসে 2জন নারী বোধহয় স্মোক করছিলেন এবং চা খাচ্ছিলেন। লেট দেম ডিল উইথ দেয়ার প্রাইভেট লাইফ। তারা কি করছে না করছে এটা দেখবার দায়িত্ব কিন্তু সত্যিকার অর্থে ইসলাম অনুযায়ী ওই নারীর মাহরাম ছাড়া আর কারো নয়। এটা দেখবার দায়িত্ব আপনার নয়, আমার নয়, আমাদের কারো নয়। কিন্তু দেখা হলো, ইন্টারফেয়ার করা হলো এবং যেটা অ্যালার্মিং হচ্ছে যখন আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে এক ধরনের কভার দেওয়া টাইপের স্টেটমেন্ট দিতে শুনলাম। উনি বললেন নারী পুরুষ সকলের জন্যই পাবলিক প্লেসে স্মোক করাটা অপরাধ। এটা আমরা সবাই জানি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। সেই সঙ্গে এটাও জানি যে প্রতিদিন লক্ষ লক্ষ কোটি কোটি পুরুষ পাবলিক প্লেসে স্মোক করছেন এবং তাদের কারো ব্যাপারে কোনো রকম কোনো মন্তব্য কিংবা দেশের প্রচলিত আইন অনুযায়ী যে জরিমানা করার কথা তার কোনোটি কোনোদিন করা হয়নি। তো যেই আইনটা অ্যাপ্লিকেবলই না, মানে অ্যাপ্লিকেশন নাই যেই আইনের, সেটাকে আমরা ডেড আইন বলতে পারি, মৃত আইন বলতে পারি। সেই আইনটার কথা আপনার মনে পড়লো 2জন নারীকে হেনস্থা করার পরে, এবং আপনি নিজেও খুব ভালো করে জানেন যে তারা নারী বলেই তাদেরকে এই ধরনের ঘটনার মুখোমুখি হতে হয়েছে। নীতি পুলিশিংটা খুব বেশি চলছে। অ্যাবসলিউটলি।
মহিলা ফুটবলার, আমাদের দেশে ক্রিকেট টিম তো আসলে কচু পাতার পানির মতো, কখন জিতবে কখন হারবে আমরা আসলে কিছুই প্রেডিক্ট করতে পারি না। সেখানে আমাদের নারী ক্রিকেট টিম এবং নারী ফুটবল টিম, তারা কিন্তু দেশ এবং দেশের বাইরে আমাদের মুখকে উজ্জ্বল করেছে। নারী ফুটবল টিমের বেশ কয়েকটি খেলা আমরা দেখেছি বন্ধ করা হয়েছে। আমরা দেখেছি নারীদের ওড়না পরা বা ওড়না কি করে পরবে সেটা নিয়েও বাইরের একজন অচেনা লোক নোংরা কথা বলবে বা কমেন্ট করবে, এবং সেই লোককে হাজতে নেওয়া হলে সেখানে ফুলের মালা নিয়ে তৌহিদি জনতা নামের মব সেই জায়গায় উপস্থিত হবে এবং তাকে বীরের মতন বাইরে নিয়ে আসবার চেষ্টা করবে, বীরের সম্মান দেবার চেষ্টা করবে, এবং দিয়েওছে তাকে বীরের সম্মান। সো এই জায়গাগুলো আসলে এক ধরনের ইমপ্রেশন দেয় দেশের মাটিতে এবং দেশের বাইরে যে বাংলাদেশ ধীরে ধীরে একটা চরম পন্থার দিকে এগিয়ে যাচ্ছে। এবং যখন কোনো মানে দেশে উগ্রবাদ বা চরম পন্থার উত্থান হয়, সাধারণত প্রথম টার্গেট গ্রুপ হচ্ছে নারীরা। বাংলাদেশেও কিন্তু সেটার ব্যতিক্রম আমরা দেখছি না। আপনি দেখুন ইসলামটা, আপনি যদি, আমি বাংলা কোরআন শরীফ মানে কয়েক শোবার পড়েছি, সেখানে মিথ্যা বলার ব্যাপারে নিষেধ করা হয়েছে, হারাম খাওয়ার ব্যাপারে নিষেধ করা হয়েছে, সুদ খাওয়ার ব্যাপারে নিষেধ করা হয়েছে, ঘুষ খাওয়ার ব্যাপারে নিষেধ করা হয়েছে, অন্যের ব্যক্তিগত ব্যাপারে মতামত দিতে নিষেধ করা হয়েছে, অন্যের প্রাইভেট স্পেসে গিয়ে কথা বলা বা নাক গলানো যেটাকে বলা হয় নিষেধ করা হয়েছে, কুৎসা রটনাকে নিষেধ করা হয়েছে, নারীর চরিত্রে কলঙ্কিত করবার জন্য যেই মিথ্যা অপবাদ দেওয়া হয় সেটা কবিরা গুনাহ। এই কবিরা গুনাহগুলো ইসলামের নামে আমরা সারা দিন ফেসবুকে করি, তখন আমাদের কোনো অসুবিধা হয় না। কিন্তু আমাদের এই যে মানে যেই বিশেষ মতবাদের মানুষরা আসলে রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রে যেতে চাইছে, তাদের প্রধান এবং প্রথম আলোচনার বিষয় নারী।